আজ আমি তোমাদের পড়াবো কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা সাগর দর্পণ। আমরা জানি কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন ছন্দের জাদুকর। তিনি ছন্দ মিলিয়ে মিলিয়ে সুন্দরভাবে কবিতা লিখতেন। তার লেখা অনেক কাব্যগ্রন্থ কবিতা আমরা পাই। আজ আমরা পড়ব সাগর দর্পণ। সাগর দর্পণ লেখাটার মাঝেই লুকিয়ে রয়েছে এই কবিতার বিষয়বস্তু, অর্থাৎ তিনি কার উদ্দেশ্যে তার শ্রদ্ধা জ্ঞাপন করতে চাইছেন। সাগর বলতে আমরা বুঝি দয়ার সাগর বিদ্যাসাগরকে, যার উদ্দেশ্যে আজকে কবির এই শ্রদ্ধা জ্ঞাপন। আমি প্রথমে কবিতাটা পড়ব, তারপর তার ভাববস্তু বলবো, তারপর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার, কোথাও তবু নোয়াও নিশির জীবনে একবার। দয়ার স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সৌম্যমূর্তি তেজে স্ফূর্তি চিত্ত চমৎকার। নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ, করলে পূরণ অনাথ আতুর আকিঞ্চনের স্বাদ। অভাজনে অন্ন দিয়ে বিদ্যা দিয়ে আর, অদৃষ্টের ব্যর্থ তুমি করলে বারংবার। 20 বছরে তোমার অভাব পূরল না কোহায়, 20 বছরে পুরনো শোক নতুন আজও প্রায়। তাই তো আজি অশ্রুধারা ঝরে নিরন্তর, কীর্তি ঘন তোমার মূর্তি জাগে প্রাণের পর। স্মরণ চিহ্ন রাখতে পারি শক্তি তেমন নাই, প্রাণ প্রতিষ্ঠা নাই যাতে সে মূরত নাহি চাই। মানুষ খুঁজি তোমার মতো একটা তেমন লোক, স্মরণ চিহ্ন মূর্ত যেজন ভুলিয়ে দেবে শোক। অদ্বিতীয় বিদ্যাসাগর মৃত্যু বিজয় নাম, ওই নামে হায় লোক করেছে অনেক ব্যর্থ কাম। নামের সঙ্গে যুক্ত আছে জীবনব্যাপী কাজ, কাজ দেবে না নামটি দেবে, এ কি বিষম লাজ। বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর, বীর সিংহের সিংহ শিশু বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। এই কবিতাটির মধ্যে দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সত্যেন্দ্রনাথ দত্ত শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির কাছে একজন স্মরণীয় ব্যক্তি। তিনি বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুরের। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। সাধারণভাবে আমরা পূর্বপুরুষদের স্মৃতিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তর্পণ করে থাকি। কবি ও ঈশ্বরচন্দ্রের নানান কীর্তির উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামান্য দরিদ্র ঘরের সন্তান হয়েও পরবর্তীকালে তিনি দরিদ্র নিঃসহায় মানুষদের সেবায় এগিয়ে গেছিলেন। কারোর কাছে কোনো অবস্থাতেই তিনি মাথা নত করেননি। তার স্থানটি অপূর্ণই রয়ে গেছে। হয়তো বিদ্যাসাগর উপাধি অনেকেই পেয়েছেন, কিন্তু কেউ কাজে করে দেখাতে পারেননি। কিন্তু তিনি সব জায়গায় কাজ করে এই উপাধিটাকে তিনি সার্থক করে তুলেছিলেন। তা এমন নির্ভীক, এমন চারিত্রিক দৃঢ়তার মানুষ সত্যিই দুর্লভ। এখন আমরা এই কবিতাটির প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। অর্থ লেখো। নিরন্তর মানে সর্বদা, আকিঞ্চন মানে নিঃস্ব, অনাথ মানে মাতৃহীন, লাজ মানে লজ্জা, ব্যর্থকাম মানে অসফল, নিঃস্ব মানে যার কিছু নেই, আতুর মানে দুঃখী, কীর্তিঘন মানে নানান কীর্তিপূর্ণ, আড়াবার মানে সমুদ্র, প্রত্যয় মানে চেতনা বা বিশ্বাস, অশ্রুধারা মানে চোখের জল। পদ পরিবর্তন। অগ্নি আগ্নেয়, স্নেহ স্নেহার্ত, লোভ লোভী, প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত, বীর্য বীর্যত্ব, দেহ দৈহিক, চক্ষু চাক্ষুষ, ব্যর্থ ব্যর্থতা, কল্পনা কল্পিত, তেজ তেজি, মূর্তি মূর্তিমান, শক্তি শক্তিমান। বিপরীত শব্দ লেখো। বিজয় পরাজয়, লোভ নির্লোভ, বিশাল ক্ষুদ্র, ব্যর্থ সার্থক, দেশি বিদেশি, অবিশ্বাসী বিশ্বাসী, কল্পনা বাস্তব, কাজ অকাজ, ক্ষুদ্র বৃহৎ। গদ্যরূপ। মূরত মানে মূর্তি, শির মানে মাথা, লাজ মানে লজ্জা, আজি মানে আজ, পূরল মানে পূরণ হলো,
বাক্য রচনা বারংবার, মেয়েটি বারংবার কাজে ভুল করছে। পারাবার, মাঝি অতল পারাবারে তার নৌকা ভাসিয়ে দিয়েছে। চমৎকার, ফুলটি খুব চমৎকার। আকিঞ্চন, বৃদ্ধ মানুষটি আকিঞ্চন। নিরন্তর, আজ সকাল থেকে নিরন্তর বৃষ্টি হচ্ছে। সাগর, এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সাগর তর্পণের কবি কে? কবি সত্যেন্দ্রনাথ দত্ত। তর্পণ শব্দের অর্থ কী? তর্পণ শব্দের অর্থ পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। বিদ্যাসাগর শব্দের অর্থ কী? বিদ্যাসাগর শব্দের অর্থ বিদ্যার সাগর যিনি। বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? মেদিনীপুর জেলার বীরশৃঙ্গ গ্রামে। বিদ্যাসাগরকে দয়ার সাগর বলা হয় কেন? কারণ তিনি অনাথ আতুরদের সহায় হয়ে উঠেছিলেন। বিদ্যাসাগরের পিতামাতার নাম কি? তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতার নাম ভগবতী দেবী। ব্যর্থকাম শব্দের অর্থ কী? ব্যর্থকাম মানে অসফল বা কাজে ব্যর্থ। কাকে দেখে সাগরে অগ্নির অস্তিত্ব বিশ্বাস হয়েছে? বিদ্যাসাগরকে দেখে। আকিঞ্চন কাদের বলা হয়? যার কিছু নেই। বিদ্যাসাগর কাদের স্বাদ পূরণ করেন? অনাথ আতুর আকিঞ্চন নিঃসহায় মানুষদের। অর্থ পার্থক্য। বর্গীর জয় দীর্ঘই বদন্তন্য জীবন মানে প্রাণ। বর্গীর জয়শ্রী বদন্তন্য জীবন মানে জল। দন্ত সয়াকার ধ স্বাদ মানে ইচ্ছা। দন্ত শয় বয়ে আকার ধ স্বাদ মানে রসাস্বাদন। জয়শ্রী তয় তয় চিত্ত মানে মন। জয়শ্রী তয়রফলা চিত্র মানে ছবি। ঝড় অয়কা ঝড়ে মানে পড়ে যাওয়া। ঝড় অয়শূন্য রয়কা মানে ঝড় মানে বিপর্যয় বা ঝঞ্ঝা। সমার্থক শব্দ সাগর মানে হচ্ছে পারাবার বা সমুদ্র। বিশ্ব মানে হচ্ছে জগৎ বা ব্রহ্মাণ্ড। আশা করি তোমাদের কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবে, আর কমেন্টে অবশ্যই লিখবে, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।